হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করব। তো দেখতে দেখতে যেহেতু 2 মাস অতিবাহিত হয়ে গেছে, আজকে মার্চ মাসের বেশ কয় তারিখ হয়ে গেছে, 7 তারিখ হয়ে গেছে। তো আমি মনে করি তোমরা অনেকেই অনুশীলনে 1, 2 অর্থাৎ অধ্যায় 1, 2 এগুলো তোমরা সবাই কমপ্লিট করেছো। তো আমি যেহেতু একটু দেরিতে শুরু করছি, তা আমি সরাসরি অনুশীলনী 3.1 দিয়ে শুরু করব। তো সর্বপ্রথমে আমি তোমাদেরকে এখানে যেহেতু অনেকগুলো ম্যাথ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে অনেকগুলো ম্যাথ আছে, বর্গ আছে, সরল আছে, তারপরে মান নির্ণয় আছে, প্রমাণ আছে। তো আমি সবগুলো তো করে দেখাতে পারবো না, আমি যতটুকু সম্ভব ধারাবাহিকভাবে ম্যাথগুলো করে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়, সরল এগুলো খুবই কম আসে পরীক্ষাতে, তারপর আমরা এগুলো একটা দুইটা করে দেখব, দেখে বাকিগুলো সব করব। তো চলো আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় দিয়ে সর্বপ্রথমে শুরু করি। তো প্রথমে আমি এখানে 2 ধরনের ম্যাথ আছে, তার আগে একটু বলে নিই। আহ, একটি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই 2 ধরনের সূত্র দিয়ে আমরা এই ম্যাথগুলো কমপ্লিট করতে পারবো। এখানে যেহেতু দুইটাই সূত্র, এই সূত্র দুইটা তোমরা সবাই আত্মস্থ করবা। তো আমি এখান থেকে দুইটা ম্যাথ দেখাবো, একটা প্লাসের সূত্র দিয়ে আর একটি মাইনাসের সূত্র দিয়ে, এবং এই দুইটা সূত্রের অনুযায়ী তোমরা বাকি সবগুলো ম্যাথ করতে পারবে। আশা করি তোমরা এগুলো পারবে। তো তাহলে আমি সর্বপ্রথমে ক নম্বর ম্যাথটি দেখাবো না, আমি খ নম্বরটি দেখাবো। কারণ খ নম্বরটি একটি ভগ্নাংশ আছে, অনেকেই ভগ্নাংশ দেখে হয়তো ভাববে আসলে এটা আবার কীভাবে করবো। আসলে ভয় পাওয়ার কোনো কারণে, ভগ্নাংশ হলেও এই অঙ্কটি হচ্ছে অত্যন্ত সহজ। তো আমার কাছে যেহেতু টেক্সট বুক নাই, তো আমি পিডিএফ বই দিয়ে করাচ্ছি। তো এক নম্বরে আমি খ নম্বরটি করবো, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার। এখন এখানে এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে উপরে একটি বর্গ চিহ্ন দিয়ে দিব। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এই এক্স স্কোয়ারকে ধরবো এ এবং 2y স্কোয়ারকে বি ধরবো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার আমাদের একটি সূত্র হয়ে গেল। তাহলে এখন এ স্কোয়ার প্লাস, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ বলতে এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার দিয়ে দিলাম প্লাস 2, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 2y স্কোয়ার, বি স্কোয়ার বলতে 2y স্কোয়ার হোল স্কোয়ার দিয়ে দেবো। তারপরে এটাকে আমরা ক্যালকুলেশন করবো, এক্স পাওয়ারে পাওয়ারে গুণ করলে এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস, তাহলে 2x স্কোয়ার আর 2 গুণ করলে আমরা কী পাবো? 2 দুগুণে 4 এক্স স্কোয়ার, 4x স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এখানে কী হবে? 2 দুগুণে 4 আর ওয়াই স্কোয়ার, আর উপরে হচ্ছে পাওয়ার পাওয়ার গুণ করলে হবে ওয়াই টু দ্য পাওয়ার 4। এটি হচ্ছে আনসার। তো এই ছিল আমাদের প্লাসের সূত্র দিয়ে। আরেকটি আমি ম্যাথ তোমাদেরকে দেখাবো, সেটি হচ্ছে মাইনাস দিয়ে। আরেকটি ম্যাথ যেটি দেখাবো, আমি তোমাদেরকে এরপরে গ, ঘ, উ এবং চ এগুলো সবই মাইনাসের ফর্মুলা দিয়ে হবে, এবং 6 নম্বরও মাইনাসের ফর্মুলা দিয়ে করা যাবে। আমি চ নম্বরটি তোমাদের জন্য দেখাবো এবং বাকি ম্যাথগুলো তোমরা ট্রাই করবা। চ নম্বরটি আমি হিন্টস দেখাবো, আমি পুরোপুরি করে দিব না, হিন্টস দিব। যেমন ax মাইনাস by মাইনাস cz। এখন এইটিকে আমরা যে কোনো দুইটিকে আলাদা আলাদাভাবে বিভক্ত করে নিতে পারি। আমরা প্রথম দুইটাকেও আলাদা করতে পারি এবং লাস্ট অর্থাৎ প্রথমটিকে এক্সকে আলাদা করে by মাইনাস সিজেডকেও আলাদা করে অঙ্কটি করতে পারি। তো আমরা যে কোনোভাবেই করতে পারি। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে ax মাইনাস byকে ধরে করব। তোমরা যদি মনে করো যে না আমরা by মাইনাস সিজেডকে বি ধরে করব,
তাও ম্যাথটি হবে। তাহলে প্রথমে আমরা ax মাইনাস বিওয়াই মাইনাস সিজেড এই দুইটাকে আমরা আলাদা করে নিলাম, অর্থাৎ একটা এ এবং বি আলাদা করে নিলাম। তাহলে ax মাইনাস বিওয়াইকে আমরা এ ধরবো এবং সিজেডকে বি ধরবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ বলতে কি ax মাইনাস বিওয়াই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বলতে ax মাইনাস বিওয়াই, বি বলতে সিজেড প্লাস বি স্কোয়ার বলতে সিজেড স্কোয়ার। তারপরে আমরা এটাকে একটি ফর্মুলা করতে পারি। আমি পুরোটা করব না, আমি একটু হিন্টস দিই। দেখো ax মাইনাস বিওয়াই তার উপর আছে হোল স্কোয়ার, এটাকে আমরা একটি বর্গ করব। এটাকে কি করব? এটাকে পুনরায় বর্গ করব। তারপরে আমাদের এখানে যে রাশিটি আছে এখানে হচ্ছে 2ax আর সিজেড এই তিনটাকে আমরা একসাথে গুণ করব। কারণ হচ্ছে আমাদের ax মাইনাস বিওয়াই টুর সাথে গুণ অবস্থা আছে এবং সিজেডও গুণ অবস্থায় আছে। তাহলে প্রথমে টুর সাথে ax তারপরে সিজেড গুণ করব, তারপরে এই -2, তাহলে -2 বিওয়াই আর সিজেড এই তিনটা একসাথে গুণ করব। তাহলে আমাদের প্রথমে কি -2 সাথে ax তারপরে সিজেড, তারপরে অর্থাৎ আমাদের আমি এখান থেকে দেখাই, তাহলে 2 সাথে -2ax আর সিজেড গুণ করলে কি হবে? -2ax সিজেড। তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। তাহলে এখানে কি আসবে? 2by cz প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এখন আমাদের বাকি যে ক্যালকুলেশন, অর্থাৎ এখানে এই প্রথম রাশিটির যে ক্যালকুলেশন এটা কমপ্লিট করলে আমাদের ম্যাথটি হয়ে যাবে। তো আমি দেখিয়ে দিই তোমাদেরকে যাতে করে তোমাদের সুবিধা হয়। তাহলে আমরা এটা করব কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ax by প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2ax cz প্লাস 2by cz প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। এটাই হচ্ছে মূলত আনসার। এখন তোমরা এটাকে আনসারের মতন করে সাজিয়ে লিখতে পারো। প্রথমে a স্কোয়ার এক্স স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার সি স্কোয়ার জেড স্কোয়ার এইভাবে সাজাতে পারো। তারপরে তোমরা এই অ্যালফাবেটিক্যালি সাজাতে পারো। এই যে ax by আছে না, এগুলোকে তোমরা সাজাইতে পারো। এরপরে বি দিবা, তারপরে xy দিবা, এরকমভাবে সাজিয়ে নেবা। অর্থাৎ আনসারটাকে একটু ফলো করবা যে আনসার আসলে উত্তরমালাতে কীভাবে ওরা সাজিয়েছে, এটাকে একটু দেখে নিবা, নিয়ে অঙ্কটি অ্যালফাবেটিক্যালি সাজিয়ে নেবা। সাজিয়ে নিলে আমাদের আনসারটা হয়ে যাবে। তুমি যদি না সাজিয়ে সরাসরি এখানে আনসার দিয়ে দাও তা তোমার ম্যাথটি রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে সরল অঙ্ক দেখাবো। সরল খুবই সোজা। সরল মানে বুঝতে পারি যে সরল মানে হচ্ছে সোজা, এটা খুবই একটি মজার ব্যাপার। তারপরে আমরা এখন 2 নম্বরে যাই। 2 নম্বরে আমি ক এবং খ একই ধরনের, আমি ক নম্বরটা করাইলে তোমরা খ নম্বরটা সবাই করতে পারবে। তাহলে আমি ক নম্বরটা করাবো। তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r হোল স্কোয়ার মাইনাস 2 7p প্লাস 3q মাইনাস 5r, আরেকটা হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার। এখন আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের হচ্ছে দুই ধরনের রাশি আছে। একটি হচ্ছে 7p মাইনাস প্লাস 3q মাইনাস 5r, আরেকটি হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r। এই দুই ধরনের রাশি। অনেকে তোমরা আসলে যারা ম্যাথে একটু দুর্বল, আমি তাদেরকে বলবো অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমাদের ম্যাথের যে দুর্বলতা
সেটা চলে যাবে। তোমরা একটু মনোযোগ সহকারে শিখবা। তো এখানে দুই ধরনের রাশি আছে, ম্যাথ বড় দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। একটা হচ্ছে 7p আর একটা হচ্ছে 8p। তাহলে আমরা প্রথমে ধরে নিব অথবা মনে করি। আমরা এখানে মনে করি তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r ইজ ইকুয়াল টু a। আরেকটি হচ্ছে যে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা ইজ ইকুয়াল টু b ধরলাম। তাহলে এটাকে আমরা ধরে নিলাম। এখন আমরা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমরা কোনটা? প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এটি। তাহলে এই রাশিটির অনুযায়ী আমরা মানটাকে বসাই দিব। এখন আমরা কি করব? তাহলে এটা সমান আমরা কি ধরেছি? এটা সমান আমরা a ধরেছি। তাহলে a বসালাম, উপরে কি আছে? স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিব। মাইনাস এই 2 আছে, 2 বসাই দিব। তারপরে এটার মান আমরা ধরেছি a, তাহলে a বসাবো। আর এটার মান ধরেছি হচ্ছে b, তাহলে এটাকে b বসাবো। অবশ্যই এখানে ডট দিবা, কারণ হচ্ছে এই 2-র সাথে এই দুইটা গুণ অবস্থায় আছে। তাহলে ডট দিলে আমরা গুণ চিহ্ন প্রকাশ পাই। তারপরে আছে হচ্ছে প্লাস, তারপরে এটা হচ্ছে b, উপরে আছে স্কোয়ার, স্কোয়ার দিয়ে দিব। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার একটা ফর্মুলা হয়ে গেছে। তাহলে এই ফর্মুলা অনুযায়ী এটার মূল ফর্মুলা হচ্ছে কি? a মাইনাস b হোল স্কোয়ার। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে আমরা a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ এই ডান পক্ষটাকে আমরা এখানে পেয়েছি। তাহলে ডান পক্ষর মূল হচ্ছে কোনটা? বাম পক্ষটি, অর্থাৎ এটি হচ্ছে মূল। তাহলে আমরা এটার অনুযায়ী আমরা এটাকে লিখতে পারবো। এখন আমরা মানটাকে বসাই দেব। তাহলে এর মান আমরা কি ধরেছিলাম? এইটা। তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r মাইনাস b এর মান ধরবো হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r। এখন একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাসের পরে যখন আমরা বি এর মানগুলো বসাবো, বি এর মানগুলো যখন আমরা বসাবো, এই বি এর মানগুলো বসালে তখন আমাদের চিহ্নগুলো সব প্লাস অর্থাৎ চেঞ্জ হয়ে যাবে। কারণ মাইনাসের সাথে গুণ করলে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে মাইনাস 4q ছিল, প্লাস 4q হয়ে যাবে, মাইনাস 5r ছিল, প্লাস 5r হয়ে যাবে। তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, উপরে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিয়ে দেবো। কারণ আমরা প্লাস মাইনাস কাটাকাটি করবো, প্লাস 5r আর মাইনাস 5r কেটে যাবে। তাহলে এখানে কি থাকবে? দেখো 8টা পি আছে আর এখানে 7টা পি। তাহলে আমরা একটু যদি বিয়োগ করে দেখি, বিয়োগ করলে কি হবে? মাইনাস 8p আর একটা হচ্ছে 7p, 7p মাইনাস 8p আর 7p। এখানে যদি আমরা বাদ দিই তাহলে কি হবে? একটা পি থাকবে এবং চিহ্ন যার যেটা বড় সেই চিহ্নটা আমরা এখানে বসে যাবে। তাহলে এখানে আমরা কি করব? তাহলে মাইনাস পি, একটা পি থাকবে, আর প্লাস 4 আর 3 কত হচ্ছে? 4 আর 3 হচ্ছে 7 প্লাস 7p, সরি 7 কিউব। তাহলে এখন আমরা এটা কি করব? সূত্র করে দেব। কিভাবে করব? তাহলে এটা হচ্ছে আমাদের a আর এটা হচ্ছে b। তাহলে a প্লাস b হোল স্কোয়ার। একটু ভালো করে খেয়াল করো, এখানে যেহেতু প্লাস আছে তাহলে a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a বলতে কি? মাইনাস b, a বলতে কি? মাইনাস b, b বলতে 7 কিউব, 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা যেটা করব, আমরা এখানে এটা ক্যালকুলেশন করে দেবো। তাহলে মাইনাস পি কে স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, কারণ চিহ্নকে এই মাইনাসকে বর্গ করলে মাইনাস প্লাস হয়ে যায়। তাহলে পি স্কোয়ার, তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 7 দুগুণে 14 পি কিউ মাইনাস 14 পি কিউ প্লাস 7 7 49 কিউ স্কোয়ার। এখন তোমরা চাইলে এইভাবে ম্যাথটিকে সাজায় নিতে পারো। সাজায় কীভাবে দিবা আমি সাইডে একটু লিখে দিই, যে প্রথমে পি স্কোয়ারকে রেখে দিবা, রাখার পরে 49, অর্থাৎ উত্তরমালাটা তোমরা একটু খেয়াল করবা যে তারা কীভাবে সাজিয়েছে। তোমরা যদি এখানে সরাসরি আনসার লিখে দাও তাও অঙ্কটি রাইট। আবার যদি চাও যে আমরা উত্তরমালার সাথে ম্যাচ করব, তাহলে তোরা উত্তরমালা দেখে একটু সাজিয়ে নেবে। তাহলে 49 কিউ স্কোয়ার মাইনাস 14 পি কিউ।
তাহলে এটা হচ্ছে আনসার, যেটা হচ্ছে উত্তরমালার সাথে ম্যাচিং করা। তো আশা করি তোমরা এই সরল অঙ্কটি বুঝতে পেরেছো। সরল অঙ্ক হচ্ছে খুবই ইজি। তো তারপরে যে ম্যাথটি আছে খ নম্বর, এই খ নম্বর ম্যাথটি তোমরা নিজে নিজে ট্রাই করবা। গ নম্বরগুলো দেখো, এখানে দুই ধরনের রাশি আছে, একটাকে এ ধরবা, একটাকে বি ধরবা। তারপরে ঘ নম্বরে একই সিস্টেম, তোমরা এগুলো করার ট্রাই করবা। যদি না পারো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপরে আমি এখন 3 নম্বরটা দেখাইলে তোমরা 4 নম্বরটা আশা করি পারবা, কারণ একটা প্লাসের আরেকটি হচ্ছে মাইনাসের। তা আমি এখন 3 নম্বর ম্যাথটি তোমাদেরকে দেখাবো। 3 নম্বর ম্যাথটি আমরা সরাসরি এখানে তুলে নিব, যে দেওয়া আছে বলে তুলব। দেওয়া আছে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, আরেকটা হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু 60। তাহলে এ প্লাস বি এর মান নির্ণয় করো। আমাদের এ প্লাস বি বলে তো কোনো সূত্র নাই, আছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী আমরা করব। তাহলে এখন লিখে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে দিই। এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি ছিল আমি একটু লিখে দিই। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত ছিল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এগুলো তোমাদের অনুসূত্র এবং অনুসিদ্ধান্ত যেগুলো আছে এই অধ্যায়ের সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো অবশ্যই তোমাদেরকে সব আত্মস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। এটা মুখস্থ না করা পর্যন্ত কোনোভাবেই এই অঙ্কগুলো করা সম্ভব নয়। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি এর মান হচ্ছে 4, আর এখানে এ বির মান হচ্ছে 60। তাহলে 4 4 16 প্লাস 4 24 240। এখন এটাকে যোগ করলে কত হবে? 256। তাহলে এখন আমার এ বির মান বের করতে হলে কি করতে হবে? অতএব এ প্লাস বি ইজ ইকুয়াল টু, এখানে প্লাস এবং মাইনাস দিতে হবে, কারণ আমরা এ প্লাস বি এর উপর থেকে স্কোয়ার উঠাই দিলে এখানে একটি বর্গ পাবো বা বর্গমূল পাবো। রুট প্লাস মাইনাস রুট, এই স্কোয়ার তুলে দেওয়ার কারণে আমরা প্লাস মাইনাস রুট পাবো। তাহলে 256। তাহলে প্লাস মাইনাস 256 বর্গমূল হচ্ছে কত? এটা হচ্ছে 16। তাহলে আমাদের এটা হচ্ছে আনসার। খুবই সহজ। আমি 3 নম্বরটা করাই দিলাম, তোমরা 4 নম্বরটা ট্রাই করবে, এবং তারপরে আমি 5 নম্বরটা 5 6 এবং এইভাবে একই রকমভাবে ধারাবাহিকভাবে ম্যাথগুলো তোমাদের মাঝে উপস্থাপন করব। এবং তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আমি ধারাবাহিকভাবে এগুলো ভিডিও কন্টেন্ট তৈরি করে তোমাদের মাঝে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো আশা করি আমার ম্যাথ ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। আসসালামু আলাইকুম।